হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা সকলে? আশা করছি ভালো আছেন, সুস্থ আছেন। আমি মধুমিতা, আমার নতুন একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। বাজে প্রায় 4:30। তো 4:30 থেকেই আমি আমার ব্লগটা স্টার্ট করছি। আজকে তো চৈত্র মাসের একদম শেষ দিন, মানে চড়ক। তো যাব চড়ক দেখতে। আমি এখান থেকে রেডি হয়ে যাব বাবা বাড়ি থেকে হয়েই যাব চড়ক দেখতে। তো চড়কেও দেখা হচ্ছে আপনাদের সঙ্গে, আর আমাদের এখানে কেমন চড়ক হয় সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করব। রাত পেরোলেই তো নববর্ষ, কালকের হয়তো আমি এখানে থাকবো না, যার জন্য একটু ঘরটাকে গুছিয়ে যাব। তো চলুন ঘরটা। অন্য বেডশিট তুলে এই বেডশিটটা পেতে দিলাম। আর এটা আমি নিয়েছিলাম মিশো থেকে। অনেক দিন ধরেই হয়েছে নিয়েছি, কিন্তু একবারও পাতা হয়নি। তো ভাবলাম নববর্ষের আগের দিন আমি পেতে দিই, কারণ আমি তো বললাম আমি কালকে হয়তো থাকবো না। আর কি জানেন তো, আমার না একটু ঘর গোছাতে ভালো লাগে, তাই একটু ফ্লাওয়ার দিয়ে এই আলমারির ওপরেও আমি একটু ডেকোর করেছি। কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলবেন না। তো একটু একটু করেই আমি কিন্তু আমার রুমটাকে সাজিয়ে তুলেছি। আর আমি এখন তাড়াতাড়ি রেডি হয়ে চলে যাব কাঁকড়া মেলা দেখতে। আর এখন কিন্তু আমি প্রায় চলেই এসেছি। আর এখানে সবাইকে আমি দেখাচ্ছিলাম কারা কারা এসেছিলাম। আসলে বাড়িতে যাওয়ার সময়ই হয়নি, সোজা আমি এখানেই চলে এসেছি। আর আমরা কে কে এসেছি আপনাদের সবাইকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো। এখানে অনেকক্ষণ থেকেই ঘোরাঘুরি করছিলাম, তারপরে দেখলাম সবাই হঠাৎ মাত্র উঠে যাচ্ছে। কেন উঠে যাচ্ছে তার কারণ জানতে পারলাম যে এখানে যে চড়কে আমরা দেখতে এসেছি, ওখানে নাকি শিব ঠাকুর ভর করেছে একজনকে। তো সেটার জন্যই সবাই উঠে চলে গেছিলো। আর আমরা তো বুঝতেই পারিনি, অনেকটা লেটেই গিয়েছিলাম। তারপরে যখন দেখি পুরো তো অবাক হয়ে গেছিলাম। আমরা তো বুঝতেই পারিনি, যার জন্য আস্তে আস্তে যাচ্ছি। তারপরে দেখুন এখানে ইনাকেই কিন্তু ভর করেছিল। আর উনি কিন্তু কিছু সংবাদও দিয়েছিল, যার জন্য কিন্তু অনেক কিছুই চড়কের দিন হয়নি। শুধু এই বটি ঝাবই হচ্ছিল, আর কিন্তু কিছুই হয়নি। সত্যি কীরকমভাবেই মানুষ ভোগদা হয়ে বটি ঝাঁপ দেয়। হ্যাঁ, আর এখানে দেখুন ওনারা যে ফলগুলো দিচ্ছিল সেগুলোর জন্যে আমিও কিন্তু গেছিলাম। আর আমি কিন্তু বহুত কষ্টে দুটো ফলও পেয়েছি, সেটা আমি এই ভ্লগেই দেখাবো। তো দেখুন এখন কিন্তু বটি ঝাঁপ দেওয়ার জন্য ওরা প্রস্তুত হয়ে গেছে। কিভাবে দিচ্ছে আপনারাও দেখুন। আর আমরা অনেকটা দূরেই ছিলাম, যার জন্যে কাছ থেকে কোনো ক্লিপসই নিতে পারিনি। আমরা এখন চলে এসেছি বাড়িতে। আর এসেই আমি আমার রুমটাকে একটু ডেকোর করছি। আসলে বাবা বাড়িতে এসেছি, আমি আমার পছন্দ অনুযায়ী রুমটাকে একটু ডেকোর করতে চাইছি। কারণ কালকে যেহেতু নববর্ষ আর আমি যেহেতু এখানেই আছি, তাই ভাবলাম একটু সাজিয়ে গুছিয়ে নিই। আর এখানে দেখুন আমি অনেকগুলো ফল পেয়েছি, কিন্তু তার থেকে মেন যেটা পেয়েছি সেটা হচ্ছে এই কলা আর আম। দুটো আমি আঁচলেই পেয়েছি। আর এগুলো সবাই কিন্তু আমাকে ধরেই দিয়েছিল। তো এই হচ্ছে আমার রুমটা, আমি আপনাদের সঙ্গে আবার শেয়ার করছি। শোকেসের হাল একদম খারাপ। The next day. গুড মর্নিং, এখন বাজে সকাল 6টা। তো এখন থেকেই আমি আবার স্টার্ট করলাম ব্লগ। সবাইকে জানাচ্ছি শুভ নববর্ষ। নববর্ষের দিন আমরা এসেছিলাম কালী মায়ের মন্দিরে, আমাদের এই নারায়ণপুরে। তো ভাবলাম মন্দিরটা একবার আপনাদের ঘুরিয়ে দিই। এখন কিন্তু বেজে গেছে ঘড়িতে প্রায় 9টা। আর আমরা বাড়াই করতে করতে প্রায় 9টা বাজিয়ে দিয়েছি। যতই তাড়াতাড়ি করি কী করে যে দেরি হয়ে যায় আমরা কিন্তু নিজেরাও জানি না। আর এখানে এলে না মনটা একদম ভালো হয়ে যায়। আর এই হচ্ছে আমার লুক, জানেন এই শাড়িটা হচ্ছে আমার মায়ের শাড়ি। মার নতুন শাড়িটা আমিই পরে নিয়েছি। মারা হয়ই এমন, যে যার নতুন শাড়ি নিজেরা না পরে তার ছেলে মেয়েদের দিয়ে দেয় পরার জন্যে। তো আমরা সবাই এখন লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছি মন্দিরে ঢোকার জন্যে। এক একে করে কাকিমারাও আসছিল, সবাই কিন্তু একসঙ্গেই আমরা পুজো দিয়েছিলাম। এই তো কালী মায়ের মন্দিরে ঢুকেই পড়েছি আর বসেও পড়েছি। একটু ফুল নিয়েও নিয়েছি। আর আমি ভাবলাম আপনাদের একটু ক্লিপস দেখিয়ে দিই। মায়ের মন্দিরে যেহেতু এসেছি, মাদের কেমনভাবে সাজিয়ে রেখেছে আজকের দিনে সেটাই দেখাচ্ছি। আর প্রসাদ নিয়ে ধূপ মোমবাতি সিঁদুর সব কিছুই নিয়ে কিন্তু আমরা রেখেও দিয়েছি। আর এখন কিন্তু আর কথা বলবো না, এখন মন দিয়ে একটু পুজোটা দিয়ে দিই। পুজো তো দেওয়া হয়ে গেছে, আর এখন প্রসাদ নিয়ে আমরা নিচে চলে এসেছি। আর ধূপ আর মোমবাতি যেগুলো নিয়ে এসেছিলাম সেগুলো ভাবলাম বাইরে একটু জ্বালিয়ে দিই। এই তো মায়ের মন্দিরের সিঁড়ির নিচেই একটা এরকম ধূপ জ্বালানোর জায়গা রয়েছে, সেখানেই কিন্তু আমরা ধূপকাঠিগুলো জ্বালিয়ে দিচ্ছি। সব জায়গায় ধূপকাঠিগুলো জ্বালাবো, এক একে করে আপনাদের সঙ্গে শেয়ারও করছি। আচ্ছা, আপনারাও কি নববর্ষের দিন এরকম মন্দিরে যান পুজো দিতে? যদি চান তাহলে কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করতে ভুলবেন না। আর যদিও আমি একটু দেরিতেই ব্লগটা ছাড়ছি, কি জানেন তো, এই এডিট করব বলে না আর করাই হয় না। একটু ল্যাথখোর হয়ে গেছে এখন, ভিডিওর প্রতি না একটু মন নেই। এবারে কিন্তু মন দিয়ে আমি কাজটা করতে চাইছি। তো দেখুন আমি কিন্তু সব জায়গায় ধূপগুলো জ্বালিয়ে দিচ্ছি।
আর কি জানেন তো, আজকের দিনে না বীভৎস গরম পড়েছে। শুধু মন্দিরে আছি বলে, এই মায়ের কাছে পুজো দিয়েছি বলে মনটা একটু শান্তি রয়েছে। না হলে আজকে সকাল থেকে যা গুমোট গরম পড়েছে, এরকম মনে হয় পুরো বৈশাখ মাসটাই যাবে। বীভৎস গরম। তার উপর বৈশাখ মাসে কিন্তু একটা বিয়ে বাড়িও রয়েছে, সেগুলো তো আপনাদের বলাই হয়নি। রয়েছে আমার বোনের বিয়ে, তো সেগুলোর ভ্লগও কিন্তু আসবে। যার জন্য কিন্তু এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে। ফাইনালি পুজো দেওয়া হয়ে গেছে। এই দেখুন, ফুল ফ্যামিলিকে এখনই পেয়েছি। মা, দিদা, কাকিমা, মৌ, ছোটো কাকিমা, বনু সবাই কিন্তু এসেছিলাম আমরা পুজো দিতে। তারপর চলে গেলাম বাবার দোকানে। বাবা নাই পয়লা বৈশাখের দিন একটু মিষ্টি দেয় সবাইকে, আর ফুল ফুল দিয়ে সাজিয়ে দেয়। তো যার জন্যে বাবার দোকানে একটু বসেছিলাম, আর এত গরম ছিল বলে কিন্তু ফ্যানের তলায় পুরো বসে গিয়েছি। আর বাবা এখানে মিষ্টি ঠোঙা দেখাচ্ছিল, আর মিষ্টির জন্য কী ব্যাগ করেছিল সেটাই দেখাচ্ছিল। তারপরে কিন্তু আমরা বাড়ি চলে আসি, আর তেমন ভ্লগই করিনি। পুরো পয়লা বৈশাখে পুজো টুজো দিয়ে এসে দুপুরবেলা নিরামিষ খাওয়ার পর আর না লোভ সামলাতে পারিনি, যার জন্যে এরকম মোমো নিয়ে চলে এসেছি। আর নিয়ে এসেছে মৌ, আজকের ওর পড়া ছিল সেখান থেকেও এরকম মোমো নিয়ে এসেছে। আর কি সুন্দরভাবে আমরা ডেকোরেশন করেছি। তো এটা দিয়ে আমি আমার ভিডিওটা এন্ড করছি। আশা করছি আজকে এই ভিডিওটা আপনাদের খুব ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে নতুন একটি ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।